আমি খালি একটা, আমাদের নেত্রী চলে এসেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কথা শোনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী 3 দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে, কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল। আমি আবার বলছি, তারিখটা লিখে রাখবেন, 14ই ডিসেম্বর 2022। আর আজকে আমরা রয়েছি 2024-এর মার্চ মাসে, প্রায় 1.5 বছর হয়ে গেল। নেই নেই করেও তো প্রায় 15 মাস হয়ে গেল। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেব। আমি এত বড় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন, বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন। সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু। চ্যানেল আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই। আপনারা মিথ্যে কথা বলছে। যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন, গ্যারেন্টি নেবেন? একবার জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি, দিদি না মোদি? জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দুহাত তুলে বলুন, দিদি না মোদি? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বিরুদ্ধে? জনগণের গর্জন, জনগণের গর্জন, বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, চক্রান্তকারীদের, লাঞ্ছনাকারীদের, ষড়যন্ত্রকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের। আরো জোরে বলুন, বহিরাগতদের। আরো জোরে, বহিরাগতদের। দেখি তো, এই স্টেজে তো আমি দাঁড়িয়ে আছি, আপনারা আওয়াজ শুনুন তো, স্টেজটা কাঁপে কিনা দেখি একটু। জোরে বলুন, বিসর্জন। আরো জোরে, বহিরাগতদের। বহিরাগতদের। আওয়াজ তুলে, বহিরাগতদের। বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমাদের নেত্রী বক্তব্য রাখবে, তার আগে একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও আপনাদের দেখাবো। আমি যে কথাগুলো বলি